হাই, আমি মৌসুমি ফ্রম অস্ট্রিয়া। কেমন আছেন আপনারা সবাই? আমি তো অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার গোপালকে কিভাবে ভোগ নিবেদন করি আর কিভাবে আমার ভোগটা রান্না করি। সবাই তো অনেক সুন্দরভাবে ভোগ রান্না করতে পারেন, আমি কিন্তু অনেক সিম্পল ওয়েতে রান্না করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি 2 কাপ মুগ ডাল সুন্দর করে হালকা করে ভেজে নেব। আর হচ্ছে গিয়ে সাইডে আমি জাস্ট গোবিন্দভোগ চাল 2 কাপ নিয়েছি। যতটুকু চাল তার সাথে ততটুকু ডাল আমি নিয়েছি। দেন হচ্ছে গিয়ে খুব ধৈর্য সহকারে সুন্দর করে ডালটা হালকা লাল লাল করে ভেজে দেন 2টা চাল আর ডাল একসাথে আমি ধুয়ে নিলাম। তারপর একটা টপ গরম করে এর মধ্যে আমি ঘি দিয়ে দিব। আর এই রান্নাটা আমি পুরোটা ঘিয়েই করব, আর এই ঘিটা কিন্তু আমি নিজেই বানিয়েছিলাম। তো আমি তেজপাতা, শুকনো মরিচ আর হচ্ছে গোটা গরম মশলা মানে লবঙ্গ, দারচিনি, এলাচ, তো এগুলো দিয়ে তারপর হচ্ছে গিয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন একটু ভাজা ভাজা হওয়ার পর আমি কাঁচামরিচ আর আদা কুচি দিয়ে দিলাম। এখানে অবশ্যই আদা বাটা বা কাঁচামরিচ বাটা দেওয়া যেতে পারতো, বাট আমার সুবিধার্থে আমি এটাই দিয়েছি। তারপর আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর আসে। দেন হচ্ছে গিয়ে আমি চাল আর ডাল একসাথে দিয়ে দিলাম। তারপরে এটা সুন্দর করে একটু ভেজে দেন দিয়ে দিব আমি হচ্ছে কি হলুদের গুঁড়া আর একটু সামান্য জিরা আর ধনিয়া গুঁড়া একসাথে মিক্সড করা। আমার মনে হয় এটা দিলে আমার টেস্টটা ভালো আসে। তবে দেশে যারা রান্না করে তারা তো কাঁচা জিরা দেয়, মানে কাঁচা জিরা বাটা, ওইটা তো অন্যরকম একটা টেস্ট আসে। যাই হোক, আমি লবণ ও চিনি পরিমাণ মতো দিয়ে, তারপরে যেহেতু 4 কাপ আমি চাল ডাল নিয়েছি, তার জন্য আমি প্রায় 8 কাপের একটু বেশি জল দিব। মানে আমি জাস্ট ভুনা খিচুড়ির মতো করব, কিন্তু একেবারে যাতে একদম শুকনো খড়খড় না হয়, সামান্য একটু লেগে লেগে থাকবে ওই রকম আর কি। দ্যাটস আমি 1/2 কাপ জল একটু বেশি দিয়েছি। তো 8 কাপ 8.5 কাপ জল দিয়েছি। দেন এটা আমি একটু জলটা ভালো মতো ফুটে উঠলে, যেহেতু আমি ফুটন্ত জলই দিয়েছি অলরেডি, তারপরে এই যে সুন্দর করে ফুটে উঠেছে, এখন আমি ঢাকনা বন্ধ করে রান্না করব 10 মিনিটের মতো। দেন 10 মিনিট পরে এইরকম অবস্থায় আসলে আমি একদম অল্প আঁচ দিয়ে আরও 10 থেকে 15 মিনিট আমি জাস্ট ঢাকা দিয়ে বসিয়ে রাখবো। 2 থেকে 3-এ হচ্ছে গিয়ে আমার টেম্পারেচার থাকবে চুলোর। তো এই প্রসেসিং চলতে থাকবে, আমি সাইডে অন্য কাজগুলোও করে নেব। কারণ আমার মনে হচ্ছে যে এইটা মানে ভুনা খিচুড়িটা হয়ে গেছে। তো তার উপরে আমি দিয়ে দিলাম উপরে হচ্ছে গিয়ে ঘি, আবার একটু ভালো ফ্লেভারের জন্য। তো তারপর আমি ঢাকা দিয়ে রেখে দিলাম একদম সুন্দরভাবে। সাইডে আমি 5 পদের ভাজা আর হচ্ছে 5 তরকারিও বানিয়ে নিচ্ছি। গোপালকে খিচুড়ির সাথে ভোগ নিবেদন করব। লুচি আর হচ্ছে গিয়ে সুজি বানিয়ে দিয়েছিলাম বাল্যভোগ। দেন হচ্ছে গিয়ে আমি এই আয়োজনগুলো করছি। তারপরে আমার অলরেডি প্রায় অলমোস্ট ডান, মানে কাছাকাছি চলে এসেছে রান্নার। আমি যখন ভোগ রান্না করি তখন তো অবশ্যই আমি উপবাস থেকেই রান্না করি, আমার খুব ভালো লাগে। আর গোপালের জন্য কিছু করে দিলে আমার খুবই ভালো লাগে, কারণ আমি গোপালকে অনেক ভালোবাসি, মানে আমার ভগবান গোপালকে। তো তার জন্য কিছু করতে পারলেও অনেক রকম শান্তি লাগে অ্যাকচুয়ালি। তো যাই হোক, আমার ভাজাভুজি কমপ্লিট করে তারপর আবার গুছিয়েও নিতে হবে সব কিছু। তো আমি জাস্ট একে একে সবগুলো ভাজাভুজি সাইডে রেখে দিব। দেন হচ্ছে কি আমার সবজির জন্য আমি একটা মানে হচ্ছে মশলা যে সবার লাস্টে দেই, সেটাও আমি জাস্ট কুড়িয়ে নেব। তো এইদিকে আমার সবজিটা রান্না হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে খিচুড়িটা তো আগেই হয়েছে, 5 পদের ভাজাও হয়ে গেছে। তো আমি অলরেডি আমার ভোগটা সাজিয়ে নিয়েছি। আর আমি 5 তরকারির রেসিপিটা এই ব্লগে শেয়ার করলাম না, কারণ হচ্ছে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, পরে আমি অন্য সময় শেয়ার করব অবশ্যই। তো এই ছিল আজকে আমার গোপালের জন্য ভোগের আয়োজন। আপনারা তো সবাই অনেক সুন্দর সুন্দর করে গোপালকে ভোগ দেন। আমার আজকে ভোগের রেসিপি বা সব কিছু মিলিয়ে কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি সাথে 5 পদের ফল এবং লাড্ডুও রেখেছিলাম গোপালের জন্য। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। থ্যাংকস ফর ওয়াচিং।